নমস্কার, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। বেশ কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি, আমার ব্যক্তিগত কিছু সমস্যা ছিল সেই কারণে। তবে যেমন লাস্ট ভিডিওতে আমি জানিয়েছিলাম যে একটা বেঙ্গলি রোম্যান্স নোবেল নিয়ে আমি তার রিভিউ নিয়ে আসতে চলেছি পরের ভিডিওতে। তো আজকে আমরা একটা ভালোবাসার বই রিভিউ করতে চলেছি। আমার নিজের খুব পছন্দের এই বইটা হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তী লেখা মোম কাগজ। এই হলো বইটার কভার পেজ। বইটার দাম হচ্ছে 350 টাকা এবং বইটা পাবলিশ হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে। দেখতে পাচ্ছেন। বইটাতে মোট পৃষ্ঠা আছে 202 খানা। 202টা মোট পৃষ্ঠা আছে। আর এটা পুরোপুরি একটা নিখাদ ভালোবাসার উপন্যাস বলা যেতে পারে। সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা আমার সাধারণত খুব ভালো লাগে। আমি কম্পাস পড়েছি, সেফটিপিন পড়েছি, আরও কয়েকটি বই আমি পড়েছি। তবে এই বইটা আপাতত আমার পড়া উপন্যাসের মধ্যে সবচেয়ে প্রিয় বই। বড় উপন্যাসগুলোকে যদি বাদ দিয়ে দেখি তাহলে ছোট উপন্যাসের মধ্যে দিয়ে এইটা আমার সবচেয়ে প্রিয় বই। তো এবার গল্পের বিষয়বস্তুতে আসা যাক। আমাদের উপন্যাসটা মোম কাগজের প্রধান চরিত্র হচ্ছে রুক্মিণী কুমার ওরফে রুকু। তো এই যে রুকু চরিত্রটা বা এই যে ছেলেটা, একে ঘিরেই আমাদের এই গল্পটা গড়ে উঠেছে। আর গল্পটা শুরু হয় আমাদের এই প্রধান চরিত্রের 10 বছর পর নিজের দেশে ফেরা দিয়ে। 10 বছর ধরে সে নিজের দেশ ছেড়ে একটা অন্য দেশে ছিল। সে শিকাগোতে গেছিল প্রথমে পড়াশোনার সূত্রে গেলেও তারপরে সেখানেই সে কাজ করতে লাগে। আর 10 বছর সে নিজের দেশে ফেরেনি। এবারও যে ফিরেছে সে কিন্তু কোনো সম্পর্কের টানে ফেরেনি বা কারোর সাথে দেখা করার জন্য বা কোনো পারিবারিক কোনো কারণে কিন্তু সে ফেরেনি। সে ফিরেছে নিজেরই একটা ভিসা রিলেটেড কাজের সূত্রে। তো 10 বছর আগে যে রুকু দেশ ছেড়ে চলে গেছিল, সে শুধুমাত্র যে কোনো কাজের সূত্রে বা নিজের পড়াশোনার সূত্রে গেছিল তা নয়। সে পালাতে চেয়েছিল, সে নিজের জীবন থেকে পালাতে চেয়েছিল, সে নিজের জীবনের জটিলতা থেকে পালাতে চেয়েছিল। নিজের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা যেগুলো সে কিছুতেই মেনে নিতে পারছিল না, সে কিছুতেই সেগুলো সহ্য করে উঠতে পারছিল না, এমন কিছু ঘটনা থেকে নিজের মনটাকে ঠিক করার জন্য বা নিজের মনকে দূরে রাখার জন্য সে চলে গেছিল বিদেশে। কিন্তু 10 বছর পর যখন রুকু ফিরে এলো, তখন কিন্তু সে ফিরে এসে বুঝলো যে এই 10 বছরে শহরটা অনেকটা পাল্টেছে, তার চেনাশোনা মানুষগুলো হয়তো অনেকটা পাল্টেছে, কিন্তু সেই যে একটা চাপা কষ্ট তার মনের মধ্যে 10 বছর আগেও ছিল, সেই চাপা কষ্টটা এখনো আছে। দেশে ফিরে সে বুঝতে পারলো 10 বছরে অনেক কিছু পাল্টে গেছে। তবে সে এটাও বুঝলো যে 10 বছর আগের প্রতিটা ক্ষত এখনো টাটকা হয়ে আছে তার মনের ভিতরে। সে যতই মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করুক, এই ক্ষত সহজে মেটার নয়। ক্রমেই তার সব পুরনো স্মৃতি মনে আসতে শুরু হলো। আর এইখানেই এই বইটার একটা ইউনিক ফিচার বলা যেতে পারে যেটা আছে, সেটা হচ্ছে যে চ্যাপ্টার ওয়াইজ বইটাকে ডিভাইড করা হয়েছে, ভাগ করেছেন লেখক চ্যাপ্টার ওয়াইজ। ধরুন যদি আমি বলি প্রথম যে চ্যাপ্টারটা, তারপরে দেখতে পাচ্ছি আমরা এক লেখা আছে। তো এটা একটা ইন্ট্রোডাকশন প্রথম পার্টটায়, মানে যেটা আমাদের একটা চরিত্রের সাথে পরিচয় করায়, যার নাম হচ্ছে কমল বলে, খিট কমল বলা হয় তাকে। তো সে একজন ডাক্তার, তার সাথে পরিচয় করায় এবং তার একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যেটা আমরা গল্পের একদম শেষে গিয়ে দেখতে পাবো। আর খুব মজার একটা শেষ বলা যেতে পারে বা খুব হ্যাপি এন্ডিং বলা যেতে পারে। এইটুখানি আমি একটা স্পয়লার দিয়ে রাখলাম। আর এই যে দেখছেন এক বলে একটা চ্যাপ্টার ওয়াইজ করা আছে। এবার এই একটা যেখানে শেষ হচ্ছে সেইখানে আপনি দেখতে পাবেন
ক বলে আরেকটা চ্যাপ্টার শুরু হচ্ছে, ক। তো এই যে এক আর এই যে ক, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে যে এই যে দেখুন, আপনি যদি এই লাইনগুলো একটু পড়েন তাহলেই বুঝতে পারবেন যে যে এইটা হচ্ছে প্রেজেন্ট ঘটনা যেটা ঘটছে, এবং এই যে ক লেখা যেটা, এইটা 10 বছর আগের ঘটনা। আর যদি শেষের লাইনগুলো দেখেন, দেখুন এখানে যে শেষ লাইনটা হয়েছে, মনে হলো ছুরিটা কি আসলে আমার জন্যই ধার দেয়া হচ্ছে। আর শুরু হচ্ছে কটা, ছুরিতে শান দেয়া হচ্ছে। তো বুঝতেই পাচ্ছেন যে এই যে একটা ঘটনা শেষ, আর ঠিক তার সাথে মিল খাইয়ে সেই রকমই একটা ঘটনার শুরু, যে ঘটনাটা হয়তো ঘটেছে 10 বছর আগে। তো এই যে একটা দুটো টাইম জোনকে জুড়ে দিয়ে একটা গল্প আমাদের কাছে প্রস্তুত করেছেন লেখক, এই প্রয়াসটা কিন্তু আমার সত্যিই খুবই ভালো লেগেছে। আর এই দুটো টাইম জোনের যে একটা খুবই কন্ট্রাস্ট যেটা লেখক তুলে ধরেছেন, যে মানে 10 বছর আগে কিরকম সারাউন্ডিং ছিল বা কিরকম লোকজন ছিল, আর 10 বছর পর ঠিক কি কি পাল্টেছে সেই সেই জায়গাটাতে, এই জিনিসটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। আচ্ছা, এবার গল্পে ফিরে আসা যাক। যেমন বললাম যে দেশে ফিরে রুকু বুঝতে পারলো অনেক কিছুই পাল্টেছে শহরের আশেপাশে, তার বাড়ির আশেপাশে, তার পরিবার পরিজনদের মধ্যে, তাদের মানসিকতার মধ্যে অনেকটা বদল সে বুঝতে পারলো। তার ছোট ছোট ভাই বোনেরা এবার আস্তে আস্তে বড় হয়েছে। আর তার বন্ধুরা, যেসব বন্ধুদের সাথে সে নিজের 10 বছর আগে যখন সে তাদের সাথে মিশতো, সেই সব বন্ধুদের মধ্যেও একটা পরিবর্তন এসছে। এবং কিছু কিছু চরিত্র আমাদের এই গল্পের মধ্যে খুবই তাৎপর্যপূর্ণ চরিত্র, মানে তার 10 বছর আগের বন্ধুদের মধ্যে যেরকম আমি বলতে চাইছি। তো তাদেরও 10 বছর পরের কি পাল্টেছে তাদের চরিত্রের মধ্যে, সেগুলোও খুব ভালোভাবে এই গল্পে তুলে ধরেছেন লেখক। তো 10 বছর আগের যখন সব ঘটনা আস্তে আস্তে তার মনে আসতে লাগলো, সে ঠিক মানে সে বুঝলো যে সে আদেও কিছুই ভোলেনি। তখন তার মনে আসতে লাগলো তার পারিবারিক কলহ, তার পরিবারের মধ্যে যে একটা অশান্তি চলেছিল 10 বছর আগে, এবং সেই অশান্তির জের যে তার জীবনে কতটা গভীরভাবে এসে পড়েছিল, সেই জিনিসগুলো আস্তে আস্তে তার মনে হতে লাগলো, মনে আসতে লাগলো। তার মনে আসতে লাগলো তার বন্ধুদের কথা, তার বন্ধুত্বের কথা, এবং তৃষ্ণার কথা। মনে পড়ল যে 10 বছর আগে তার কাছে সব ছিল, ছিল মা, ছিল বাবা, এবং একটা সুখী পরিবার। আর যেটা ছিল তার কাছে, সেটা হলো তার সবচেয়ে কাছের মানুষ, তার ভালোবাসার মানুষ, তৃষ্ণা। কিন্তু একটু একটু করে তার সব হারিয়েছে। আজ তার নিজের বলতে তেমন কিছুই নেই। 10 বছর আগেও এক ভুল বোঝাবুঝির কারণে তৃষ্ণাকে সে চিরতরে খুইয়েছিল। আর এই 10 বছর পর এসে তার সেই ভুল বোঝাবুঝির কথা আবার মাথায় আসতে লাগলো। মনে পড়ে গেল সেই ছোট ছোট ক্ষতগুলো, যেগুলো তার মনের গভীরে লুকিয়ে আছে। তো ঠিক কোন ভুল বোঝাবুঝির জন্য সে হারিয়ে ফেলেছিল তৃষ্ণাকে, আর এই 10 বছর পর জীবন কি তাকে আরেকটা সুযোগ দেবে সেই ভুল বোঝাবুঝিগুলো শেষ করে আবার তার পুরনো ভালোবাসাকে ফিরে পাওয়ার, বা পুরনো মান অভিমানগুলোকে মিটিয়ে নেওয়ার, সেটা জানতে হলে কিন্তু মোম কাগজ আপনাদের সবাইকেই পড়তে হবে। এবং আমি এটুখানি বলতে পারি যে মোম কাগজ কিন্তু শুধুই যে একটা প্রেমের উপন্যাস তা কিন্তু নয়। মানে অবভিয়াসলি এটা একটা প্রেমের উপন্যাস, তবে শুধুই যে তৃষ্ণা আর রুকুর প্রেম তা কিন্তু নয়। মোম কাগজ হচ্ছে একটা অভিমানের গল্প। আর এই অভিমানটা শুধু যে তৃষ্ণার অভিমান বা রুকুর মনের জমে থাকা অভিমান তা নয়। এই অভিমানটা হচ্ছে রুকুর মনে জমে থাকা তার বাবার প্রতি অভিমান। ঠিক কেন, কোন কারণে জমেছিল সেই অভিমান, আর সেই অভিমান 10 বছর পর সে কি কাটিয়ে উঠতে পারে, নাকি সেটা জমেই থাকে, সেটা মানে ওই এখানে দেখবেন একটা লাস্টে একটা লাইন লিখেছেন লেখক, দেখুন যে নতজানু মানুষের ফিরে আসার গল্পেও সামনে নিয়ে আসে, গল্পকেও সামনে নিয়ে আসে, স্পষ্ট করে দেয় আমাদের ভালোবাসাগুলো যা আমরাই অভিমান আর ভুল বোঝাবুঝি দিয়ে মুড়ে রাখি মোম কাগজে। তো সেই মোম কাগজ খুলে নিজেদের অভিমানগুলোকে মুক্ত করে সে কি আবার ফিরে পাবে তার বাবার ভালোবাসা, বা সেইগুলো জানতে কিন্তু আপনাদেরকে অবশ্যই পড়তে হবে মোম কাগজ। এবং এই উপন্যাসটা অত্যন্ত একটা
রিলেটেবল টাইপের উপন্যাস, মানে ধরুন যারা কাজের সূত্রে বাইরে যায় পরে ফিরে আসে, তো বন্ধু বান্ধবদের সাথে অনেক দিনই দেখা সাক্ষাৎ হয় না, সেই সব বন্ধু বান্ধবদের মধ্যে আমরা এসে যে যে চেঞ্জগুলো লক্ষ্য করি, যে পাল্টে যাওয়াগুলো লক্ষ্য করি, সেইগুলোর সাথে দেখবেন আপনারা কিন্তু অনেকটাই রিলেট করতে পারবেন। তো আমার মোটামুটি খুবই ভালো লেগেছিল এই উপন্যাসটা, আমি এটাকে 5-এ 5ই দেব। সরঞ্জিতের লেখা অত্যন্ত ভালো একটি উপন্যাস মোম কাগজ। তো আজকের রিভিউটা এতটাই থাক, আমি নেক্সট রিভিউটা খুব শীঘ্রই আনবো, আর লেট হবে না, একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি রিভিউ আসবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবেন। রিভিউটা যদি এই বই নিয়ে অন্য কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও আপনারা জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর নেক্সট আমি কোন বই রিভিউ করব সেরকম যদি কোনো সাজেশন দেওয়ার থাকে তাহলে সেটাও অবশ্যই দিতে পারেন। থ্যাংক ইউ।